আর আজকে কিছু মানুষ তৃণমূলের তারাও আমার সম্পর্কে ছোট বড় কথা বলছে। ঠিক বলছিল ভুল না, যে পাপ করলি ছবল মারে। এই সরকারের কিছু মানুষ আছে আপনারা জানেন না, আমি কাছ থেকে দেখেছি এরা দিনের বেলায় তৃণমূল করে, এদের রাত্রি বেলায় ভূমিকা এদের আরএসএস শওকতুল্লাহর মতন অমানুষ ওই জানোয়ারটাদের মতন বিরুদ্ধে, সেনা চক্রবর্তী ওদের মতন ব্যক্তিদের আমরা বিরুদ্ধে। না জানি এবারে ইলেকশনে আমার মনে হয় বাংলার মধ্যে সবচেয়ে বেশি যদি মায়ের কোল খালি হয় সেটা ভাঙড় ক্যানিং হতে পারে। বোন যদি বিধবা হয়, বাচ্চা যদি অনাথ হয়, ওই শওকত মোল্লা আমাকে বলেছিল, আপনারা শুনেছিলেন না, খেয়ে রাস্তায় দাঁড় করাবো, খেয়ে জিভটা কত মোটা হয়েছে দেখব। কি ছেলে বাপ পয়দা দিল রে, বাপের জিভ দেখতে চাইছে। হাই রে হাই, মাথা টুপি খুলে গেল, ক্যাপ চলে, সুন্নতি জামা খুলে গেল, পায়জামা খুলে গেল, প্যান্ট ঢুকে গেল। আবার কালকে শুনছি উনি আমাকে কাকা বলছে, কাকা। আমি এখন চাচা নাই, কাকা। উনি এখন মন্দিরে ঢুকে রান্না করছে, মন্দিরে ঢুকে মহারাজের আশীর্বাদ দিচ্ছে। মন্দিরকে আমি ছোট করছি না, আমি গির্জাকে ছোট করতে পারবো না, মন্দিরকে গুরুদুয়ারকে ছোট করতে পারবো না, কারণ আমার আল্লাহ শিখাইনি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন তুমি তোমার ধর্ম করো, ওর ধর্ম করতে দাও। তবে শোনেন, যারা আল্লাহর সঙ্গে যদি কাউকে শিরক করে তাকে আমরা ছেড়ে কথা বলবো না। আমি তোহা যদি কোনো ভুল করি, আমার দ্বারাই যদি দাদা হুজুরের সিলসিলার ক্ষতি হয়, আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয়, আমার দ্বারাই যদি শরীয়তের ক্ষতি হয়, আমি আপনাদের তোহা ভাই অর্ডার দিচ্ছি, আপনারা ফুরফুরা সামনে যাবেন, দাদা হুজুরের মাজার জিয়ারত করবেন, 5 হুজুরের মাজার জিয়ারত করবেন। আমার বাড়িতে যাবেন না, আমার বাড়ির দরজার সম্মুখে গিয়ে পিচ্ছাপ করে পালাবেন। কিন্তু আপনাদের কাছে আমার দাবি, যদি ভুল করি আমি তোহা, আমাকে বলবেন, হুজুররা বলবেন না। কি বললাম? কি বললাম? তোহা হুজুর এই, তোহা হুজুর ওই, হুজুররা, হুজুররা বললেই আঙুলটা কোন দিকে যাবে? সকলের দিকে, মানে দাদা হুজুরের দিকে চলে যাবে, 5 হুজুরের দিকে যাবে, তাই না? অনেক কিছু বলছি বল, কিন্তু এই মালটাকে চিনতে পারবি নি, দাঁড়া না, এই যে কি জিনিস। আমি দুটো হাত জোড় করে বলছি, ভাই ভাই মিলে মিশে থাকুন। আজকে এই এলাকা আমাকে খুব ভালোবাসে, যে এমএলএ ছিল কি না, সুকান্ত পাল, আর এক ভাই দাঁড়িয়েছেন, তো এক ভাই এসেছে, ইনিও দাঁড়িয়েছে সিপিএম থেকে। ইনারা এসেছেন দোয়া নেবার জন্য। দোয়া করবো না করবো নি বলুন আপনারা, এটা জোরে চিল্লে বলুন, জোরে বলুন। আপনারা যদি বলেন না করবেন, আমি শুনতাম, ডিসিশন আমি নেব। এনাদের দোয়া করা আমার দাদা হুজুর মুজাদ্দেদ জামান শিখিয়েছেন, 5 হুজুরকে আমরা শিখিয়েছেন কি দোয়া করা। দুটো হাত তুলে বলেছেন, বাবা আমি আবু বকর দোয়া করছি, যারা দেশের 10-এর মানুষের সেবা করবে আল্লাহ যেন তাদের জয় করে। না বলুন আমিন, জোরে বলুন আমিন। আসুন, একটা সময়
সিপিএম এ সবাইকে বলবো না, অনেক মানুষ আমার সম্পর্কে বহু ছোট বড় কথা বলেছে, গালাগালি দিয়েছে, ঠিক বলছি না? একটু জোরে বলো। আর আজকে কিছু মানুষ তৃণমূলের, তারাও আমার সম্পর্কে ছোট বড় কথা বলছে, ঠিক বলছি না ভুল? না যে পাপ করলি ছবল মারবে। সিপিএম এর যারা ভাইরা, যারা সিপিএম করে, কংগ্রেস করে, তৃণমূল করে, সব তোমার ভাই। তবে আজকে পুরো বিশ্বের দরবারে আমি এখানে একটা সিপিএম এর লোককে দেখতে পাইনি, খোদার কসম খেয়ে বলছি। একটা কংগ্রেসের লোককে দেখতে পাইনি, একটা তৃণমূলের লোককে দেখতে পাইনি। আমি আমার খোদা দিয়ে, চোখ দিয়ে আমি যা দেখছি সব আমার ভাই, কলমা পড়নেওয়ালা। আসুন দুয়া থাকবে। এই সরকার রেকর্ডিং হচ্ছে, রয়ে যাবে। 34 বছরের বামপন্থী সরকার আমাদের কম বঞ্চিত করেনি। যদি মিথ্যা বলি, বেঈমানি করা হবে। আর এই সরকার ক্ষমতায় আসার পরে উন্নয়ন করেনি যদি আমরা বলি, বেঈমানি করা হবে। কিন্তু হলে কি হবে? সরষের মধ্যে ভূত। মমতা ব্যানার্জি কম পিটাই খাইনি, কম মার খাইনি, কম খেলা খাইনি। পরিশ্রম করে, কষ্ট করে, মেহনত করে বাংলায় একটা সুন্দর ফুলের বাগান তৈরি করেছে। হলে কি হবে? সেই ফুলের বাগানে কিছু দুপায়ে জন্তুর কিছু বুনো শোট ঢুকে পড়েছে। ঠিক বলছি না ভুল? জোরে বলুন। এখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস কেউ নয়। মেহনত করা ফুলের বাগানে কিছু বুনো শোট ঢুকে শেষ করে দিচ্ছে। আমি আমাকে যদি কেউ প্রশ্ন করে, দিল্লি থেকে বড় বড় প্রেস কনফারেন্সের লোকেরা এসেছে, প্রশ্ন করে, আমি একটাই উত্তর দিচ্ছি, এই সরকারের বিরুদ্ধে আমরা নয়, আমরা ব্যক্তির বিরুদ্ধে। কি বললাম? জোরে বলুন। ব্যক্তির বিরুদ্ধে। শওকতুল্লাহর মতন অমানুষ ওই জানোয়ারটাদের বিরুদ্ধে। সেনা চক্রবর্তী ওদের মতন ব্যক্তিদের আমরা বিরুদ্ধে। এই সরকারের কিছু মানুষ আছে, আপনারা জানেন না। আমি কাছ থেকে দেখেছি, এরা দিনের বেলায় তৃণমূল করে, এদের রাত্রি বেলায় ভূমিকা, এদের RSS। জোরে বলো, জোরে বলো। আমরা সিপিএম এর দুশ্মন নয়, কংগ্রেসের দুশ্মন নয়, আমরা তৃণমূলের দুশ্মন নয়। আমরা অন্যায় যে করে তাদের দুশ্মন, ঠিক না বেটি? এটা জোরে বলো। না জানি এবারে ইলেকশনে আমার মনে হয় বাংলার মধ্যে সবচেয়ে বেশি যদি মায়ের কোল খালি হয়, সেটা ভাঙড় ক্যানিং হতে পারে। বোন যদি বিধবা হয়, বাচ্চা যদি অনাথ হয়, ওই বক্তা শওকত মোল্লা। আমাকে ভুল বুঝছেন? এটা বুড়ো পীর সাহেবের দরবার। এখানে এওয়াজ চলে, এওয়াজ চলে। কে বলেছে? যদি আমি যদি আপনাদের না বলি, কে বলবে? আমার ঘরে থাক বলে গাইলে আমাকে বলেছিল, আপনারা শুনেছিলেন না? খেয়ে রাস্তায় দাঁড় করাবো, খেয়ে
মোটা হয়েছে দেখব। কি ছেলে বাপ পয়দা দিল রে, বাপের জিভ দেখতে চাইছে। কথা কম বুঝতে পারছেন না কি বলতে চাই? আমায় ভুল বুঝছেন নাকি আপনারা? বিষয় চেঞ্জ করে দেবো। আমি আবার বলছি, এখানে কেউ সিপিএম কংগ্রেস তৃণমূল নয়, আমরা সব বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা পড়নেওয়ালা। হাই রে হাই, মাথা টুপি খুলে গেল, ক্যাপ চলে, সুন্নত জামা খুলে গেল, পায়জামা খুলে গেল, প্যান্ট ঢুকে গেল। আবার কালকে শুনছি উনি আমাকে কাকা বলছে, কাকা। আমি এখন চাচা নাই, কাকা। উনি এখন মন্দিরে ঢুকে রান্না করছে, মন্দিরে ঢুকে মহারাজের আশীর্বাদ দিচ্ছে। মন্দিরকে আমি ছোট করছি না, আমি গির্জাকে ছোট করতে পারবো না, মন্দিরকে গুরুদুয়ারকে ছোট করতে পারবো না, কারণ আমার আল্লাহ শিখাইনি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, তুমি তোমার ধর্ম করো, ওকে ধর্ম করতে দাও। তবে শোনেন, যারা আল্লাহর সঙ্গে যদি কাউকে শিরক করে, তাকে আমরা ছেড়ে কথা বলবো না। যাক, ঘরের কথা আর বেশি বলার দরকার নেই। তবে আপনাদের কাছে একটা বলি, অনেকে দুঃখ পাচ্ছেন না আপনারা? না না, এসব আমার এই কোচকেদের এসে দেখে কীর্তি দেখে দুঃখ পাচ্ছেন না? পাচ্ছেন না? আমার অনুরোধ, আমি তোহা যদি কোনো ভুল করি, আমার দ্বারাই যদি দাদা হুজুরের সিলসিলার ক্ষতি হয়, আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয়, আমার দ্বারাই যদি শরীয়তের ক্ষতি হয়, আমি আপনাদের তোহা ভাই অর্ডার দিচ্ছি, আপনারা ফুরফুরা সঙ্গে যাবেন, দাদা হুজুরের মাজার জিয়ারত করবেন, 5 হুজুরের মাজার জিয়ারত করবেন। আমার বাড়িতে যাবেন না, আমার বাড়ির দরজার সম্মুখে গিয়ে পিচ্ছাপ করে পালাবেন। কিন্তু আপনাদের কাছে আমার দাবি, যদি ভুল করি আমি তোহা, আমাকে বলবেন, হুজুররা বলবেন না। কি বললাম? কি বললাম? তোহা হুজুর এই, তোহা হুজুর ওই, আর হুজুররা বললে আঙুলটা কোন দিকে যাবে? সকলের দিকে, মানে দাদা হুজুরের দিকে চলে যাবে, 5 হুজুরের দিকে যাবে। আপনারা ভোট কাকে দেবেন? এই যে সিপিএম এর ভাই বসে আছে, আমার কলমা পড়নেওয়ালা ভাই, আমি বলবো না এনাকে ভোট দিতে। সুকান্ত এসেছিল, আমি বলবো না ওনাকে ভোট দিতে। আমি আপনাদের বলবো, যারা মানুষের জন্য কাজ করবে, যারা মানুষের সাথে বেইমানি করবে না, তাদের পাশে আপনারা দাঁড়াবেন।